নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত পড়তে না পড়তেই বাজারে চলে এসেছে ফুলকপি, বাঁধাকপি আর শীতের সমস্ত রকম সবজিগুলো। আজকে আমরা ফুলকপি রোস্ট তৈরি করব, যেটা অনুষ্ঠান বাড়ির জন্য একদম পারফেক্ট একটা নিরামিষ রেসিপি। ফুলকপি রোস্ট নিরামিষভাবে কিভাবে তৈরি করতে হয় আপনারা দেখে নিন, যেটা আপনারা গরম গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করতে পারবেন যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো দিনে। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে একটা বড় সাইজের ফুলকপির ফুলগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করব, তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটাকে আমরা জাস্ট 5 মিনিট ভাপিয়ে নেব, সিদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। ফুলকপি ভাপিয়ে নিলে ফুলকপিতে গ্যাস অম্বল কিছুটা কম হয়, আর যদি ফুলকপির মধ্যে কোনো অশুদ্ধি থাকে তাহলে সেটা গরম জলে বের হয়ে যায়। এই সময় দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন। তারপরে হাই ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নিয়ে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে ফুলকপিগুলো ছেঁকে তুলে নেব। এবারে রান্না শুরুর আগে একটা ছোট বোলের মধ্যে নিয়ে নেব আদা, কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল স্পুন নিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। তবে কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়োর এগুলোর পরিমাণ কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন, এটাতে কালারটা সুন্দর হবে। নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন চিনি, চিনিটাও নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। তারপরে অল্প জল অ্যাড করে মশলার পেস্ট তৈরি করে নেব আর রান্নাটা শুরু করে দেব। এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। আপনারা চাইলে রান্নাটা ঘিতেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো আমরা ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। ফ্লেমটাকে মিডিয়ামে করে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন, ফুলকপিগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে 2 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর সামান্য পরিমাণে জয়িত্রী। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। ফোড়নটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। মশলার বাটিটা ধুয়ে অল্প জল অ্যাড করে দিলাম। তারপরে মশলাটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। দু 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে এই সময় এর মধ্যে অ্যাড করে দেব কাজু বাদাম, চারমগজ আর পোস্ত বাটা। একটা ছোট বাটির মধ্যে আমি 10-12টা কাজু বাদাম, 2 টেবিল স্পুন চারমগজ উষ্ণ গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে সেগুলোকে মিক্সির জারে নিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুন পোস্ত। তারপরে সবকিছুকে অল্প জল অ্যাড করে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, 3 টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নাড়তে নাড়তে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কিশমিশ, যেটা আমি 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করতেই মশলাটা কষানো কমপ্লিট। এবারে ঢাকা খুলে আমি আর একবার ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেব। আর ফুলকপি বাটিতে যে তেলটা জমা হয়েছে সেটাও কিন্তু অ্যাড করে দেব। মশলার সঙ্গে ফুলকপিটাকে 2-3 মিনিট কষিয়ে নেব, ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব জল। যে পরিমাণ আমাদের গ্রেভি দরকার সেই পরিমাণ জল অ্যাড করতে হবে।
কারণ ফুলকপি রোস্ট আমরা গরম গরম ভাত অথবা লুচি পরোটা অথবা পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারি। সুতরাং কিসের সঙ্গে সার্ভ করছি সেই বুঝে আমাদের গ্রেভিটা রাখতে হবে। যদিও এর মধ্যে চারমগজ আর কাজু বাদাম অ্যাড করা আছে বলে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই প্রথম দিকে কিছুটা পরিমাণে জল বেশি অ্যাড করব। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তারপরে আবারও ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রান্না করব লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, এবারে আবারও একটু মিক্স করে নেব। এই সময় চেখে দেখে নিতে হবে নুন আর চিনিটা ঠিকঠাক স্বাদ হয়েছে কিনা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে রেখেছি, দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর সবশেষে ছড়িয়ে দেবো 1 টিস্পুন ঘি। একবার ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ড বাইতে রেখে দেবো, যাতে ঘি গরম মশলার স্বাদটা ফুলকপি রোস্টের মধ্যে ভালো করে মিশে যায়। তারপরে এই গরম গরম ফুলকপির রোস্ট গরম গরম ভাত অথবা রুটি, লুচি, পরোটা অথবা বাসন্তী পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু সার্ভ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।